ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম সৃষ্টির শ্রেষ্ঠ। স্থলের ভিতরে চলার রাস্তা আল্লাহ করে দিয়েছেন, পানির মধ্যে চলার মতো আল্লাহ রাস্তার আয়োজন করেছেন। এবং এই মানুষের জন্য আমার আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে উত্তম এবং শ্রেষ্ঠ রিজিকের ব্যবস্থা করেছেন। সাপ চলার জন্য তার আলাদা রাস্তা আছে, জঙ্গলে হরিণ চলে তাদের রাস্তাও আছে আলাদা। এমন কোনো প্রাণী নাই যে প্রাণী রাস্তা দিয়া চলে না। তবে জমিনের মধ্যে সৃষ্টির সুন্দর রাস্তা হলো মানুষের জন্য আল্লাহ করেছেন। দুনিয়ার সব মাখলুকতের আমার আল্লাহ রিজিক দেন। জঙ্গলের হাজারো প্রাণীর খানা আল্লাহ ব্যবস্থা করেন, গর্তের পিপিলিকারও খানা আমার আল্লাহ ব্যবস্থা করেন, উড়ন্ত পাখির খানা আমার আল্লাহ দেন। জঙ্গলের প্রাণী, নদীর মধ্যে হাজারো ধরনের মাছের খানা আল্লাহ দেন। ওই আল্লাহ বলেন আমি মানুষেরও খানার আয়োজন করেছি, তবে মানুষের খানার মতো পিওর হালাল সুস্বাদু খানার কাউকে আমি দেই না। गर तावक्कुल मी कुनिहार सुबह शाम मी रसानत रिज़्क़ तू अज़ला मकाम जुज़बा हक़ची ज़े मखाज़ इंसुजा फज़ले उआ मस्ते दर जुमला जहा। এই পিচ্ছি, তোরে মোবাইল দিছে কে? কে দিছে তোরে মোবাইল? তুই মোবাইল হাতে নিছ কেন? আল্লাহ, এজন্য হাদিস শরীফে আল্লাহর রাসূল কি বলছেন? قال رسول الله صلى الله عليه وآله وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه إلى آخر الحديث। এই ওর কারণে এখন কিন্তু আমি অন্য দিকে যাইতেছি। আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي
وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال رسول الله صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाह मुमिन से तो बदल जाती है तकदीर निगाह मुमिन से तो बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खिरत तर्क मासी की ज़रूरत ऐ मर्द खिरत तर्क मासी की ज़रूरत अब सोहबत सालेह की सवा कोई नहीं चाड़ा अब सोहबत सालेह की सवा कोई नहीं चाड़ा मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा एक वक्त में हालाक जो अमाल है सारा ला इलाहा इल्लल्लाह इधर सारा ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर রাসূলুল্লাহ। মনিটরের ভলিউমটা একটু কমায় দেন হালকা। ঐতিহ্যবাহী মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলন 19 অক্টোবর 2025
মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি পীর কামেল আল্লামা কারামত আলী দামাত বারাকাতুহুম, অন্যান্য হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদের নাম সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আপনি অসুস্থ, জীবনের কোনো মূল্য। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আপনি সুস্থ, আপনার মতো সুখী কেউ নাই। আল্লাহ আমাদের এই সুস্থতাকে দায়েমান হিসেবে কবুল করেন। হাজারো লাখো মানুষের ভেতর থেকে দয়াময় আল্লাহ আমাদেরকে বাছাই করে এখানে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। অনেকে চাইছে কিন্তু আসতে, আমাদেরকে আল্লাহ দয়া করে নিয়ে আসছেন, এই মাটির মধ্যে বসাইছেন। এটা আল্লাহর দয়া ছাড়া হয় না। দিল চায় না কোথাও গেলে মাটিতে বসি, আল্লাহ চাইছেন এখানে বসার জন্য। আমারে আল্লাহ কবুল করছেন, আপনাকে কবুল করছেন। আবার দীর্ঘ টাইমও বসতে মনে চায় না, তা আল্লাহর মহব্বতে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, এজন্য দীর্ঘ সময় বসে আছে। দীর্ঘ টাইম বসতে গেলে কিছু খাইতে মনে চায়, মন চায় খাবে। আল্লাহ পাক সেই খানার কথা ভুলাইয়া দিন ও ইসলাম ও কোরআন ও হাদিসের কথা আমাদের খোরাক হিসাবে, খানা হিসাবে আমাদের জন্য কবুল করছেন। কেমন যেন খানার কোনো পেরেশানি নেই, অথচ বাসায় থাকলে এই টাইমে যদি আপনাকে খানা না দিত, মোটামুটি একচোট হয়ে যেত, যেখানে খানার কোনো পেরেশানি নাই। এরপর আবার দেখেন, আপনারা ওয়াজে আসছেন এই উপলক্ষে, আবার খানাওয়ালারা, দোকানওয়ালারা বসে আছে, সেখানেও বহু শ্রোতা ওখানে আছে। নারী পুরুষ, যুবক যুবতী সব ওখানে ঘুরতেছে, খাইতেছে, মাইকের আওয়াজ শুনতেছে। যাওয়ার সময় বাড়িতে একটা বেলুন কিনে নিয়ে যাবে। বাড়িওয়ালারা বলবে, ওয়াজের থেকে কি পাইলা? বলে, এই যে মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। ভাই ডিস্টার্ব করেন না ভাই, রাত্র অনেক হয়ে গেছে। এই আপনারা ডিস্টার্ব করলে আমাদের কথাগুলো কতটা নষ্ট করেন আপনারা, বলেন তো। একটা ধারায় কথা চলে, ফট করে একটা আওয়াজ দিলেন, আপনি ইশারায় কাজ করেন, কথা বলেন কেন? টাকার লোভ দিয়া, খানার লোভ দেখাইয়া এত টাইম এই রাত্রে মাটির মধ্যে দুনিয়ার কোনো এমপি বসায় রাখতে পারবে? মন্ত্রী পারবে? কোনো ডিসিএসপি পারবে? হ্যাঁ, টাকার লোভে কিছু মানুষকে বসায় রাখতে পারবে, তবে এই বেহেশতি মানুষ না। সমাজের গাঞ্জাখোরেরা হয়তো বসতে পারে, চোর ডাকাত যেগুলো লোভী দুনিয়াদার, ওরা বসতে পারে। কিন্তু এখানে যারা বসছেন, ওই দোকানওয়ালাদের চিন্তা করেও আপনারা ওখানে ঘুরেন না, ডাইরেক্ট এসে আওয়াজে বসে গেছেন। এবার আপনাদের জন্য পুরস্কার। আল্লাহ বলেন, ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, এখানে যারা বসছে সবার গুনাহ মাফ। সবাই কি আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলা যায়? পেছনের আল্লাহর বান্দারা একসাথে বলেন তো সবাই আবার। আল্লাহ সবাইকে কবুল করে। আরো কি পুরস্কার? হ্যাঁ, হাদিস শরীফে রাসূল বলেন, ঘর থেকে যখন আপনারা বের হইছেন, আপনারা কি ঘরের থেকে আসছেন না? নবীজি বলেন, প্রত্যেকটা কদমে কদমে ফেরেশতারা সওয়াব লিখতেই আছে। যতক্ষণ এখানে বসে থাকবেন, অনবরত আল্লাহর ডাইরেক্ট রহমত অবতীর্ণ হবে।
ঘর থেকে যখন বের হয়েছিলেন নবীজি বলেন প্রত্যেকের সাথে ৭০,০০০ ফেরেশতার কাফেলা বানায় আল্লাহ পাঠায় দিয়েছেন। ফেরেশতাগো কাম কি? ওরা আপনার সাথে প্যান্ডেল পর্যন্ত আসছে আর আপনার গুনাহ মাফের দোয়া করছে। এইবার এখান থেকে যদি আপনি তওবা করে বিদায় নিতে পারেন, তাহলে মায়ের গর্ভ থেকে বাচ্চা যেরকম নিষ্পাপ বের হলো বা হয়, আপনিও গুনাহ থেকে নিষ্পাপ হয়ে বাড়ি যাবেন। আল্লাহ যদি চান আপনাকে বাড়ি নিবেন না, তার কাছে নিয়ে যাবেন। যাওয়ার পথে নিঃসন্দেহে আপনার শাহাদাতের মরণ হবে, বিনা হিসাবে জান্নাতি। আপনি খানা বাদ দিয়া, ঘুম বাদ দিয়া, নিজের পকেটের টাকা ব্যয় করে মাটির মধ্যে এসে পড়ছেন, এটার মূল্য নাই? এমন মূল্য আল্লাহ দিছেন যা দুনিয়ার কেউ চিন্তাও করতে পারবে না, চিন্তাও করতে পারবে না। কিভাবে সম্ভব? এত মানুষ এখানে বসা, দুনিয়াওয়ালারা কত র্যাব পুলিশ দিয়েও এত মানুষ নিয়ন্ত্রণে রাখতে পারে না। আর এখানে মাটির মধ্যে বসে আছে কে বড়, কে ছোট, কে আলেম, কে মূর্খ, কে শিক্ষিত, কে অশিক্ষিত, কে ধনী, কে গরিব, সব একাকার হয়ে বসে আছে। কোনো প্রশাসন নাই, আইন শৃঙ্খলার কোনো অবনতি নাই, চুপচাপ বসে আছে। এটা কেমনে সম্ভব? আমার রসুলের আদর্শের কারণেই সম্ভব। এবার আপনারা বসছেন, সব কিছু ঠিক। এই টোটাল মাহফিলের বরকত চূড়ান্ত হবে দোয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? সেই দোয়ায় আপনার বাবার জন্য, মায়ের জন্য, ভাইয়ের জন্য, বোনের জন্য, পরিবারের জন্য, দেশবাসীর জন্য, গোটা দুনিয়ার মুসলিমদের জন্য দোয়া হবে। আচ্ছা বলেন, এতগুলো মানুষ এক জায়গায় করে আপনার আব্বা আম্মার জন্য দোয়া করাবার সুযোগ পেয়েছেন? তা আশা করি এই সুযোগ আপনারা আজকে পেয়েছেন। এই সুযোগ যেন ছুটে না যায়। আল্লাহ সবাইকে দোয়া করে যাওয়ার তৌফিক দান করেন। দীর্ঘ সময় উলামায়ে হযরত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন কোরআন সুন্নাহর আলোকে, দিক নির্দেশনামূলক। আপনারাও শুনছেন। উলামায়ে কেরামের জন্য একটু দোয়া করা প্রয়োজন আছে না নেই? কেন? কিয়ামত পর্যন্ত আর নবীজি আমাদেরকে বয়ান করতে আসবেন? আসবেন না। সাহাবায়ে কেরাম আসবেন, আইম্মায়ে কেরাম আসবেন। কিয়ামত পর্যন্ত আর কোনোদিন বড় বড় আউলিয়ায়ে কেরাম আর আসবেন? কিয়ামত পর্যন্ত আমাদেরকে শান্তির পথ দেখাবেন, মুক্তির পথ দেখাবেন, সংসারের শান্তি, ব্যক্তির শান্তি, সমাজের শান্তি, দুনিয়ার শান্তি, আখেরাতের শান্তি, ব্যবসার লাইনে শান্তি, অর্থনীতির লাইনে শান্তি, সমাজনীতির লাইনে শান্তি, সব শান্তির নিরেট নির্ভেজাল সংখ্যামুক্ত পথ দেখাবেন কোরআন সুন্নাহর আলোকে, একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র উলামায়ে কেরাম। তাহলে সে উলামায়ে কেরামদের সম্মান বাড়াবার দোয়া করা উচিত। আল্লাহ উলামায়ে কেরামের ইজ্জতকে বাড়ায় নেন, বেশি বেশি আল্লাহ সম্মান দান করেন। যারা আলেম ওলামাদের বিরুদ্ধে ফেসবুকে লেখে, মিডিয়ায় বলে, বিভিন্ন চক্রান্ত করে, আল্লাহ তাদের হেদায়েত দান করেন। আল্লাহ পাকের ইলম ও কুদরতে যদি তাদের হেদায়েত না থাকে, আল্লাহ দ্রুত গতিতে তাদেরকে ধ্বংস করে দেন। এবার আসেন, আমি আপনাদের সামনে প্রতি বছরের ন্যায় হাজির হয়েছি দোয়ার জন্য। নগরকান্দা এমন এক প্রতিষ্ঠান, এমন এক ইজতেমা, এমন এক মজলিস, এমন এক দ্বীনি বিদ্যাপীঠ যেটা দিন দিন শুধু বাড়তেছে বাড়তেছে। টাকার বাহাদুরিতে বাড়ে না, ইখলাস ও আমল ও চোখের পানির কারণে বাড়তেছে। সেই চোখের পানির বরকত নেয়ার জন্য এখানে আসি। দোয়া হলো মূল মাকসাদ, এবং আপনাদের পরামর্শমূলক কিছু আলোচনা করব। বক্তা হিসেবে কোনো বক্তব্য বয়ান না, পরামর্শ আপনাদের সাথে মোজাকারা হবে।
কথার আদান প্রদান হবে, আমরা কিভাবে একসাথে শান্তিতে থাকতে পারি। আমি একা না, আমরা সবাই। পরামর্শ হবে কি আমি একাকে নিয়ে? আমরা সবাই কিভাবে দুনিয়াতে শান্তিতে থাকতে পারি, সম্মানে থাকতে পারি, পরকালে জান্নাত পেতে পারি, রসুলের শাফাআত পেতে পারি, এই পরামর্শের আলোচনা হবে। তবে আমি আশা করব এত সুন্দর বেহেশতি বাগানে কেউ এমন কোনো কাজ করবেন না যে আপনার কারণে নিজেও ক্ষতিগ্রস্ত হবেন, অন্যেরাও ক্ষতিগ্রস্ত হবে, এমনটা যেন না হয়। বিশেষ করে উঠা বসার বিষয়টা খুব সতর্ক। নবীজি বলছেন পৃথিবীতে ভালো মানুষকে খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, ভালো মানুষ তো ওই ব্যক্তি যার দ্বারা অন্যের উপকার হয়, ক্ষতি হয় না। আপনি কি এমন মানুষ যে মৃত্যু পর্যন্ত শুধু অন্যের ক্ষতিই করে যাচ্ছেন? আপনার কারণে আপনার মা কষ্ট পায়, আপনার আচরণে আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার বাবা, আপনার আত্মীয় সবাই কষ্ট পায়, আমরাও কষ্ট পাব। তো এমন মানুষ হয়ে দুনিয়াতে জন্ম নিলেন কেন? আল্লাহ হেদায়েত দান করুন। তো আমি আপনাদের সামনে যে পরামর্শমূলক আলোচনা করব, সেক্ষেত্রে কোরআনে হাকিমের এক আয়াত, রসুলের একটি হাদিস পড়েছি, তর্জমাটা বলি, এরপরে আপনাদের যদি অন্তর চায় কিছু ব্যাখ্যা শুনবেন এবং আমাকে সে সুযোগ দিবেন, তা আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। উঠা বসা করবেন না, এটাই আমার সব থেকে বড় অনুরোধ। আমি এটা পছন্দ করি না এবং এটা মজলিসের আদব না। আর আমরা ওই বয়ানও করি না যে কে থাকলো কে না থাকলো বয়ান চলবে না, এটা আমরা সেই আল্লাহওয়ালাদের থেকে আমরা আসছি, যাদের সামনে কেউ পান খাইলো মাইকের স্ট্যান্ড উঠায় মারতেন। আর তাদের বয়ানটা এমন ছিল যে পাথর মোমের মতো নরম হয়ে যেত, মাঠের মানুষ গলা কাটা মুরগির মতো ছটফট করে কান্নাকাটি করত জাহান্নামের আযাবের ভয়ে, তাদের লাথি খেয়ে থাপ্পড় খেয়ে এরপর এখানে আসছে। অতএব এই চালাকি, কোরআনের বাগানে কেউ চালাকি করবে, মন চাইলে বসবে, মন চাইলে উঠবে না, এই চালাকি আমরা বরদাস্ত করতে পারি না। হয়তো আপনার চালাকি চলবে, আমার বয়ান চলবে না, আর না হয় আপনার চালাকি বন্ধ হবে, আমার বয়ান চলবে। দুইটার একটা, দুইটা একসাথে হতে পারে না। থানায় এলাকার কোনো যুবক অপরাধীকে নিয়ে গেছে পুলিশ, নিয়ে তাকে এমন বেতের বাড়ি দিছে, কিন্তু কান্না নাই, চোখে পানি নেই। আর নগরখান্দা থানার পাশেই এক আখেরাতের বাগান, যেখানে বসে আল্লাহর পেয়ারা বান্দারা বয়ান করেন আর ময়দানের মানুষগুলো অঝোর দ্বারায় কাঁদেন। পুলিশে বেতের বাড়ি দেয়, কাঁদে না, আর কোরআনের বাগানে বসে কান্না করে। বলো তো বুদ্ধিজীবীরা, ওরে মারে কে? আল্লাহ মারে? থানায় নিয়ে মারতেছে, কাঁদে না, আর ওয়াজের প্যান্ডেলে কান্না করে, ওরে মারলো কে? এটা বিবেক দিয়ে বুঝেন তো যে এটা কেমন প্যান্ডেল। সব জায়গায় চালাকি চলে না, বহু চালাক অর্ধুলঙ্গ হয়ে রাস্তায় পাগল হয়ে ঘুরতেছে। বহু চালাক দেখছি চাকার তলে পাও পরে ভেঙে গেছে। চালাক ভালো, অতি চালাক ভালো না। এটা এমন একটা প্যান্ডেল যেখানে ঢুকতেই মানুষ বিড়ি লয়ে ঢুকে, না ফালায় দিয়ে ঢুকে। তাহলে সেই প্যান্ডেল আপনি চালাকি করবেন কেন? আল্লাহ সবাইকে হেদায়েতের দৌলত দান করুন। রাত্র অনেক গভীর, আমি ঠান্ডা মাথায় কথা বলবো, আপনারাও শুনবেন। কোনো কথার প্রশ্ন করলে জবাব দিবেন, তাও খুব সংক্ষেপ আওয়াজে, ঠান্ডা আওয়াজে, চিৎকার দিবেন না। আমি জিজ্ঞাসা করলে বলবেন, না জিজ্ঞাসা করলে চুপ করে থাকবেন। এই কথাগুলো এত কিছু বলার একটাই কারণ, দেখিনি আল্লাহ একটু আমাদের উপরে রহম করেন, কোন দিক থেকে যেন আমরা এই রহমত থেকে বঞ্চিত না হই। আল্লাহ আমাকেও কবুল করেন, আপনাদেরকেও কবুল করেন।
وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى আল্লাহ বলেন আমার আদালত কিয়ামতের আদালত, আমার দরবারে প্রত্যেককেই দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে। সেই দিনের ভয়ে দুনিয়াতে থেকেই যারা গুনাহ ছেড়ে দিবে, আমি আল্লাহ ওয়াদা করলাম তাকে আমি বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। রহমতের নবী বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। দুনিয়ার উম্মত তোমরা নিষিদ্ধ হারাম থেকে নিজেকে বাঁচাও, তো আল্লাহ তোমাদের মর্যাদা বাড়ায় দিবেন, তার কাছেও উম্মতের কাছেও মর্যাদা বাড়ায় দিবেন। তরজমা আমার শেষ। হাদিসের উপরে 2-3 মিনিট কথা, এরপর আয়াত নিয়ে কিছু কথা, এরপরে দোয়া। দুনিয়াতে মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ, এ কথাটা কি আজকে নতুন শুনলেন? নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি জিনেরা শ্রেষ্ঠ, মাটির সৃষ্টি মানুষ। এই সিদ্ধান্তটা কার? আল্লাহ। আল্লাহর নাম বলতে একটু কষ্ট হয় আপনাদের। সিদ্ধান্ত কার? আল্লাহর সিদ্ধান্ত কতদিনের জন্য বলেন? স্থায়ী না অস্থায়ী? স্থায়ী। জানা থাকলে বলেন তো আল্লাহর স্থায়ী সিদ্ধান্ত মানে নাই কে? ইবলিস মানে নাই। তাহলে জিন আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না, ফিরিস্তা নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, একমাত্র মাটির সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ। সিদ্ধান্ত আমার